এটা হচ্ছে বুকিত মালাক্কা। তো আসলে জায়গাটা অনেক সুন্দর, কেউ না আসলে, না ঘুরে দেখলে কেউ বিশ্বাসই করবে না। হ্যালো ভিউয়ার্স, হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি এখন আছি বুকিত মালাক্কায়। তো আজকে আমি বুকিত মালাক্কা সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো লেটস গো। তো এখন আমরা সিঁড়ি বেয়ে বুকিত মালাক্কা, ওই উপরে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে আমরা যাব। এই সিঁড়ি নিচ দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠেছি, এখন আছি মাঝামাঝি অবস্থানে। তো এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠব। এটা হচ্ছে সিঁড়ির দ্বিতীয় অংশ। তো এখানে আসলে তেমন কিছু নেই, বাট সূর্যাস্তটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে এবং অনেক সুন্দর একটা ভিউ, না দেখলে বিশ্বাস করার মতো না। তো এই রাস্তা ধরে সোজা উপরে হেঁটে সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠতে হবে। এই সিঁড়ি বেয়ে উপরে সাদা যে বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বুকিত মালাক্কা খ্রিস্টান চার্চ। তো এই বিষয়ে আমি একটু বলে রাখি, বুকিত মালাক্কা যা বর্তমানে স্টেপুলো হিলি নামে পরিচিত, মালয়েশিয়া মালাক্কা শহরে এটি ঐতিহাসিক পাহাড়। এই পাহাড়টি মালাক্কা ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন শাসনের অধীনে বিভিন্ন নাম ও ব্যবহার পেয়েছে। এটা হচ্ছিল ফাইনালি ভিউ এই পাহাড়ের উপরে থেকে। এটা সম্পর্কে আরো বিস্তারিত আমি বলবো। দূরে দেখতে পাচ্ছেন একটা মেরিন ক্রুজ শিপ, এটা আসলে মালাক্কা ক্রুজ শিপ। এটা মালাক্কা থেকে ছেড়ে যায় সিঙ্গাপুর হয়ে, আবার মালাক্কা থেকে আসে। এটা সম্পর্কে নেক্সট আরেকটা ভিডিও পাবেন। এখানে সবকিছু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে বুকিত মালাক্কা। এখন আমরা, এবং পাশে আর একটা ম্যাপ আছে যার মাধ্যমে টোটালি মালাক্কা হিস্টোরিক্যাল প্লেস গুলো তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। চলুন আমরা এখন ভিতরে যাব। চলুন আমরা এখন ভিতরে যাই। এটি হচ্ছে আসল। এই পাথরগুলো মিনিমাম 10 টনের উপরে, আরো বেশি হতে পারে, কম, বাট টনের হিসাব। আমার মানে তখনকার যুগে কিভাবে বড় বড় পাথরগুলো এই উঠায় আনছে, এটা আসলে খুবই মানে চিন্তার বিষয়। এই টোটাল ভিউ। এটা হচ্ছে একটা খ্রিস্টানদের চার্চ, মানে ছিল আপনার আমাদের একটা মানে কি বলে ধর্মীয় প্রার্থনা স্থল। পর্তুগিজদের এখানে পর্তুগিজে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য মালাক্কাতে। আপনাদের বলে রাখি, মালাক্কা কিন্তু সব ডিস্ট্রিক্টে, মানে মালয়েশিয়া কয়েকটা ডিস্ট্রিক্টে রাজা নেই, তার ভিতরে মালাক্কা হচ্ছে নাম্বার। এখানে কোনো রাজা নেই, রাজাকে পর্তুগিজ হত্যা করেছিল। আমরা একটু সামনে যাব। কি অনেকে পয়সা টয়সা ফালায় রাখছে, জাস্ট যাদের বিশ্বাসের ভিত্তিতে তারা এখানে পয়সা ফালায়, বিশেষ করে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা। একটু ভিতরে যে আমরা, এখানে আপনার স্ট্যাচু দেখতে পাচ্ছেন। এখানে আসলে মনে হয় অন্যরকম একটা পরিবেশ। প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। এগুলো পাথরের উপরে খোদাই করা দেখা যাচ্ছে।
1695 আছে। লেখাগুলো আপনাদেরকে আমি দেখাই, কত সুন্দর হাতের লেখা, কত সুন্দর করে খোদাই হাতের লেখা। আসলে এগুলো আসলে হাত দিয়ে তো করা সম্ভবই না, বাট মনে হয় মেশিন বা আর তখনকার দিকে মেশিন কিভাবে আসলে সেটা আমার এখন কত সুন্দর এখানেও আছে। এখন আমার দর্শকদের উদ্দেশ্যে আমি পাহাড় সম্পর্কে ছোট একটা ধারণা দিতে চেষ্টা করব। 1500 শতকে মালাক্কা সুলতানাতের যুগে বুকিত মালাক্কা ছিল মালাক্কা সুলতানের একটি গুরুত্বপূর্ণ স্থান। এই পাহাড়ে সুলতানের প্রাসাদ, মসজিদ এবং অন্যান্য প্রশাসনিক ভবন নির্মিত হয়েছিল। সুলালুতু সালাতে সিজারা গ্রন্থে এই পাহাড় সম্পর্কে ঐতিহাসিক বর্ণনা দেওয়া আছে। পর্তুগিজ ও ডাচ শাসনে আনুমানিক 1511 সালে পর্তুগিজ মালাক্কা দখলের পর তারা এই পাহাড়টি একটি গির্জা নির্মাণ করে, যার নাম ছিল নুসা সেলারা ডা এনাউন্দি। নামটা একটু অনেক কঠিন। পরবর্তীতে 1641 সালে ডাচরা মালাক্কা দখলের পর এবং গির্জাটির নাম পরিবর্তন করে স্ট্রে পুলা চার্চ নামকরণ করা হয়। এরপর পর্যায়ক্রমে ব্রিটিশ শাসন আমলে এই পাহাড়টি স্টেপুলা হিল নামে পরিচিত হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বর্তমান অবস্থায় পুলা মালাক্কা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং যেখানে স্টেপুলা চার্চের নাম ধ্বংসাবশেষ, ফেমাস দুর্গের অংশ এবং বিভিন্ন জাদুঘর রয়েছে। মালাক্কা রাজা সরকার 1922 সালে পাহাড়টি ঐতিহাসিক নাম বুকিত মালাক্কা পুনরুদ্ধার সিদ্ধান্ত নেন। এখন পর্যন্ত এই পাহাড়টির নাম বুকিত মালাক্কা হিসেবে বেশি পরিচিত। এই পাহাড়ের দর্শনীয় স্থানগুলো হচ্ছে স্টেপুলা চার্চ, পর্তুগিজের নির্মাণাধীন গির্জা ধ্বংসাবশেষ, এই ফেমাস পর্তুগিজ দুর্গের অংশবিশেষ, ডাচ ও ব্রিটিশ আমলের কিছু কবরস্থান এবং বিভিন্ন জাদুঘর মালাক্কা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ। বুকিত মালাক্কা বুকিত মালাক্কার ইতিহাস জীবন্ত সাক্ষ্য, যা মালায়ু, পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ শাসনের চিহ্ন বহন করে। এই পাহাড়টি মালাক্কার সংস্কৃতি ও ঐতিহাসিক একটি স্থাপনা। দেখতে পাচ্ছেন বড় একটা শিলাখণ্ড, এইটা উপরে ইংলিশে লেখা, খোদাই করে লেখা আছে এবং দেখতে চমৎকার সুন্দর। এখন দেখতে পাচ্ছেন স্টেপুলা চার্চ, বুকিত মালাক্কা চার্চটির বাহিরের অংশ এখনো অক্ষত রয়েছে। দেখে মনে হয় যেন শত শত বছর আগে নির্মিত ভবনটি এখনো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে চার্চের বাইরের সাইড। মনোরম সুন্দর দৃশ্য, প্রকৃতি এক মায়াজালে ছড়িয়ে আছে। দূরে দেখতে পাচ্ছেন সাদা আকৃতির উঁচু কংক্রিটের, এগুলো হচ্ছে কবরস্থান। এখানে যারা ধর্মযাজক ছিল সেগুলো তাদের সমাধিস্থল। দেখতেই পাচ্ছেন সাদা আকারের কংক্রিটের বড় স্তম্ভ, এগুলো হচ্ছে এখানে যারা ধর্মযাজক ছিল তাদের সমাধিস্থল। এখানে ছোট বড় অসংখ্য কবরস্থান রয়েছে। এটা হচ্ছে কবরস্থানের সামনে লেখা আছে কার কবর
কত সালে মৃত্যুবরণ করেছে সবকিছু এখানে সুন্দর করে লেখা আছে। এই জায়গাটি হচ্ছে স্টেপুলা চার্চের নিচের অংশ। এখানে কনস্ট্রাকশন কাজ চলছে। একটা বড় গাছ এখানে কাটা হয়েছে এবং এটা পরিষ্কার কাজ চলছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন না, তারপর অনেক পর্যটক এসেছে এই সুন্দর পর্যটন স্থানটা ভ্রমণ করার জন্য। দেখতে পাচ্ছেন লেখা আছে বকিত মালাক্কা, এবং উপরে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্টেপুলা চার্চ। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে পিছনের দিকে, এটা হচ্ছে আপনার এই ফেমাস পর্তুগিজ দুর্গ অবশিষ্ট অংশ, এবং সামনে দেখা যাচ্ছে কামান রাখা আছে। এখানে একই সাইজের 5 থেকে 6টা কামান রাখা আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে সেই কামান যেটার কথা আমি একটু আগে আপনাদের বলেছিলাম। এই কামানগুলো তৎকালীন সময়ে পর্তুগিজরা আনুমানিক 1511 সালের দিকে তারা জাহাজে করে এই কামানগুলো এখানে নিয়ে এসেছিল, এবং কামানগুলো এখনো অক্ষত অবস্থায় এখানে আছে। এবং টোটাল পুরো এটা তৈরি হয়েছে লোহা এবং ইস্পাতের মাধ্যমে। তো কামানগুলো দেখতে অনেক সুন্দর, এবং এগুলো কারুকাজ দেখে যে কারো মুগ্ধ হবে। শ্রোতা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিছু চাইনিজ টুরিস্ট আমার সামনে দিয়ে যাচ্ছে, এবং সামনে তাদেরকে দিক নির্দেশনার জন্য একজন গাইড আছে। তো প্রত্যেক বছরই হাজার হাজার টুরিস্ট বিভিন্ন দেশে থেকে এই দেশে মালাক্কা এই জায়গায় ভ্রমণ করতে আসে। তো এরাও তাদের মতোই, তারা এসেছে চায়না থেকে। এগুলো হচ্ছে অবশিষ্ট কামানগুলো। এখানে মোট 5 থেকে 6টি কামান আছে অক্ষত অবস্থায়, এবং এটা হচ্ছে আপনার দ্য ফেমাস দুর্গ সামনের অংশ। বন্ধুরা আমি এখন আছি এই ফেমাস পর্তুগিজ দুর্গের অংশ বিশেষ ভিতরের অংশে। তো কালের ব্যবধানে এই দুর্গটি অনেক সংস্কারের প্রয়োজন হয়েছিল। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সংস্কার পরবর্তী অংশ। বন্ধুরা এখন আমরা আছি পাহাড়ের উপরে, স্টেপুলা চার্চ বকিত মালাক্কা উপরের অংশ। দেখতে পাচ্ছেন একটা স্ট্যাচু, একজন খ্রিস্টান ধর্মযাজকের স্ট্যাচু। এবং এখান থেকে আসলে বিকালবেলা সূর্যাস্তর মুহূর্তটা খুবই সুন্দর, যা বলে বোঝানোর মতো না। তো যারা মালাক্কা আসবেন অবশ্যই এই জায়গাটা ভ্রমণ করতে ভুলবেন না। এবং এই জায়গাটা মালাক্কা অন্যান্য দর্শনীয় স্থান। তো দেখতেই পাচ্ছেন অনেক পর্যটক এখানে এসেছে এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করছে। তো এখন এ পর্যন্তই, নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।